ছ্যাঁকা দিয়েছেন এবং নিজে ছ্যাঁকা, হ্যাঁ ছ্যাঁকা দিয়েছে, এটা সত্য কথা। যেমন আমায় ঠকাইলে আমার গানের যে শিরোনাম, আমায় একবার প্রশ্ন করা হয়েছিল যে আমি কি আসলে ঠকিয়েছি কিনা। আমি আসলে ঠকিয়েছি বলবো না, আমি নিজে সবসময় ঠকেছি। আর ছ্যাঁকার বিষয়টা হয় কি, ছ্যাঁকা আসলে দুই তরফা থেকেই হয়ে যায়। যখন রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায় তখন সেটা দুই তরফা থেকে হয়ে যায়, ইটস কল ছ্যাঁকা। সো ছ্যাঁকা বেশি বেশি পেতে হবে, তাহলে নতুন নতুন প্রেম করা যাবে। এই তো। এ পর্যন্ত কতজনের ছ্যাঁকা দিয়েছেন? না, হাতে কাউন্ট করতে গেলে আজকে আপনাদের আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে অ্যাটলিস্ট। বেলির সুবাস পেতে হলে একজন পুরুষকে কিভাবে বেলি ইমপ্রেসের বিষয়টা আসলে মানে ইমপ্রেস করতে হবে এমন কোনো কথা নেই। বন্ধুত্ব থাকাটা জরুরি, আর সবার সাথেই যে প্রেম করতে হবে তাও না। বললাম তো যে স্পেসিফিক একজন মানুষ থাকা দরকার যে একেবারে চরিত্রবান। বেলি আসলে কেমন ছেলে পছন্দ, বয়স ছোট নাকি বড় নাকি সেম বয়স? একেবারে ম্যাচুরিটি পারসন, যে সত্য কথা আমি ইয়াঙ্গার কখনোই পছন্দ করতাম না, যে আমার সমবয়সী বা আমাকে বোঝার মতো একজন মানুষ হতে হবে, যে আমায় বুঝবে ডেফিনেটলি। সেটি যে একেবারে ছোটোখাটো তাও না কিন্তু। আচ্ছা, এত মানে ইয়ের টপিকটা প্লিজ একটু বাদ দেন। আমরা আপু আপনি যে শাড়িটা পরেছেন আসলে এটা বাংলাদেশের না বাইরে? এটি ডেফিনেটলি পাইনি, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক তাঁতের শাড়ি রয়েছে, যাকে বলা হয় তাঁতের বিখ্যাত সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কোনো শাড়ি আপনি পরেছেন কখনো? হ্যাঁ, পরেছি। আমাদের বাংলাদেশের তাঁতের শাড়ি এটি মানে আমাদের শাড়ি বাইরে যায়, সো এটি নিয়ে আমরা প্রাউড ফিল করি অবশ্যই। তাঁতের শাড়ি নিয়ে কোনো বিজনেস করার কোনো না, ইতিমধ্যে না, এমন কোনো ইয়ে নেই, কারণ আমার এই সম্পর্কে আইডিয়া খুবই কম। আমি এই সম্পর্কে এখন আমার সেই আইডিয়া এখনও হয়নি, এবং যখন হবে তখন ইনশাল্লাহ শুনতে পাবেন। আপু ব্যক্তিগত জীবনের